আপনারা তো কত রকমের ডিম ভুনা, ডিমের কোরমা কত রকমের করে খেয়েছেন। কখনো কি এরকম খেতেছেন? এটা হলো আফগানি এগগানি। এটা একবার হলো বাসায় ট্রাই করে দেবেন। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে একটু ভেজে নিব। এখানে 2-3 মিনিট করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ডিমগুলো উঠিয়ে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দেব। এগুলো আদা রসুন বাটা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে দেবো। এরপর যে দারচিনি ও এলাচ দিয়ে দেব। এর পর্যায়ে টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে টমেটো পেস্ট অবশ্যই দিতে হবে। দেওয়ার পর 2-3 মিনিট কষিয়ে নেব। এর পর্যায়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাগুলো হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর এখানে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি 1.5 কাপ পানি দিয়ে দেবো। এখানে বেশি পানি দিব না। এইগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এর পর্যায়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর পর্যায়ে আমি এখানে একটু আবারও টক দই ইউজ করব। টক দেওয়ার পর এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এই গরম মশলাগুলো দেওয়ার পর আমি এখানে ভালোভাবে ডিমটা কষিয়ে নিতে হবে। এখানে আমি 2-3 বার করে ভালো করে ডিমটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতা দেওয়ার পর এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা একদম গামাখা করে নেব। এই তো আমাদের তৈরি হয়ে গেলো আফগানি এগগানি।